আজ 7ই মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1861 খ্রিস্টাব্দের এই দিনটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন বাবা মায়ের অষ্টম সন্তান। মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথ তার মাকে হারান। শিশুকাল রবীন্দ্রনাথের এই বাড়িতে চাকর বাকরের সঙ্গে কেটেছিল। এই হলো সেই জগন্নাথ ঘাট, যেখানে 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আইনের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সমর্থকেরা এই ঘাটে সকালে গঙ্গায় স্নান করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন। সেই দিন 50,000 টাকা ত্রাণ তহবিলে সংগৃহীতও হয়েছিল। এই হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। শিশুকাল থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি শুধু শ্রেষ্ঠ কবি ছিলেন তা নয়, তিনি ছিলেন লেখক, নাট্যকার, গীতিকার, দার্শনিক, সমাজ সংস্কারক, চিত্রকর, স্বাধীনতা সংগ্রামী, আরও কত কি। তিনিই ছিলেন প্রথম ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সালটা ছিল 1913। 1915 সালে ব্রিটিশ রাজ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। এই হলো সেই ঠাকুর বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন, বড় হয়েছেন, এমনকি তার মৃত্যু হয়েছে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজ এই ঠাকুর বাড়িটি একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিষয়ে পড়ানো হয় এখানে। আছে রবীন্দ্রনাথের সংগ্রহশালা, আছে স্মৃতি বিজড়িত অনেক কিছু। তোমরা এখানে আসতে পারো। বিভিন্ন টিকিটের যে লিস্ট তা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরলাম। ভারতীয়দের জন্য, সার্ক দেশভুক্ত নাগরিকদের জন্য ও বিদেশিদের জন্য বিভিন্ন মূল্যের টিকিট এখানে সংগ্রহ করে তোমরা সংগ্রহশালা ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসকে দেখতে পারো। তবে ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরের অনেক অংশের ছবি আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না। রবীন্দ্রনাথের সহধর্মিণী ছিলেন ভবতারিণী দেবী, যার পরবর্তীকালে নাম রাখা হয় মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে গোরা, ঘরে বাইরে, রক্তকরবী, কাবুলিওয়ালা উল্লেখযোগ্য। বিভিন্ন স্কুলে পড়াশোনা করলেও স্কুলের বাধা ধরা নিয়ম ও আবহাওয়া তার মনোপুত হতো না বলে বাড়িতেই পড়াশোনার ব্যবস্থা করা হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে 1888 সালে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন। 1891 সালে সেখানে ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করা হয়। সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর পাঠভবন নামে একটা স্কুল গড়ে তোলেন। 1921 সালে ধীরে ধীরে সেই স্কুলটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে খ্যাতি লাভ করে। রবীন্দ্রনাথের রচিত দুটি সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে এবং আমার সোনার বাংলা যথাক্রমে ভারতের ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে সমাদৃত হয়েছে। রবীন্দ্রনাথের কাব্যের সংখ্যা 52টি, গানের সংখ্যা 2000টি। এছাড়া 13টি উপন্যাস, 38টি নাটক, 95টি গল্প, 36টি প্রবন্ধ তিনি রচনা করেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনাবলী 32টি খণ্ডে প্রকাশিত হয়েছে। তার প্রবর্তিত নৃত্যশৈলী রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। জীবনের শেষ 4 বছর তিনি ধারাবাহিক অসুস্থতায় ভোগেন। 1940 সালে অসুস্থতার পর তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালের 7ই আগস্ট 80 বছর বয়সে জোড়াসাঁকোর এই বাড়িটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 25শে বৈশাখের সূর্য 23শে শ্রাবণের সন্ধ্যায় অস্ত যায়।
আজ 25শে বৈশাখ আমাদের প্রিয় বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি জানাই শ্রদ্ধ প্রণাম। শেষে বলি, হে কবি, তুমি আছো আমাদের হৃদয়ে আর থাকবে যুগ যুগ ধরে।